গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ওয়েদারটা বেশ সুন্দর, সকাল থেকে খুব সুন্দর হাওয়াও চলছে। তো এই যে দেখো সামনে এই করলা গাছটা দেখতে পাচ্ছি, এই করলা গাছটা আমার বরের হাতে লাগানো। তো দেখো সেই করলা গাছে এখন প্রায় করলাও ধরতে শুরু করে দিয়েছে। তো অন্যদিন সকালটাতে বেশ রোদ যখন উঠি আর কি, তখন তার একটু পরে 5:30 6টার দিকে একটু একটু রোদটা আসে। তো আজকে দেখো সেই রোদটা কিন্তু নেই। আজকে কাল রাত্রে অনেক বৃষ্টি হওয়ার কারণে আজকে কিন্তু বেশ মেঘলা মেঘলা আছে, আর বেশ ভালো হাওয়াও চলছে। তো এই যে দেখো সকাল সকাল চলে এলাম, আমার বর বাড়িতে কিছু কাজ করছে। তো চলো দেখা যাক কী কাজ করছে, সেটাই দেখি গিয়ে। তো আমার বর আমাদের যে নতুন বাড়িটা আছে সেখান থেকে কিছু গাঁদা চারা নিয়ে এসছে। তো সেই গাঁদা চারাগুলোই এখানে লাগিয়ে নিচ্ছে। তো তার মধ্যেও দিদা আর কি কিছু আমাকে করলা বীজ দিয়েছিল। তো দেখো সেইগুলো আর কি আমার বরকে দিতে এসেছি, আর সঙ্গে কিছুটা জলও নিয়ে এসেছিলাম। তো দেখো আমার বর কিন্তু কখনো বসে থাকে না। তো দেখো সকাল সকাল আমার বর আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে আর মাটিটাও বেশ নরম হয়ে গেছে, তো তাই দেখো এখানে গাঁদা চারাগুলো লাগিয়ে নিচ্ছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আর এই যে দেখো এখানে তোমার কুমড়ো গাছও লাগিয়েছে। তো আর এই যে দেখো মাম্মামও চলে এসছে আমাদের সাথে সাথে। তো মাম্মামও আজকে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। তো এই যে দেখো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর তোমার মাম্মাম এখনও ব্রাশ করেনি। তো দেখো সকালেই ওকে টুপি পরিয়ে দিয়েছি মাথায়। কারণ কি বলো তো, কুয়াশা এত পড়ছে যে তোমার বৃষ্টির মতো সেই ছিটে ফোটা যেমন সেই গায়ে লাগছে, সেরকম আর কি কুয়াশাটা পড়ছে। তো তাই দেখো মাম্মামকে মাথায় টুপিটা দিয়ে দিয়েছি, আর ওকে যেহেতু মাথা নাড়া করেছে সেহেতু বিশেষ করে টুপিটা দিয়ে দেওয়া। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনেটাই মানে দরজা থেকে বেরোতেই ঠিক বাঁ দিকটাই মানে বেরোতে ডান দিকটাই তোমার দেখো এখানেও গাঁদা চারা লাগিয়েছে। তো দেখো আমার মাম্মাম এখানে জল দিয়ে দিচ্ছে গাঁদা চারাগুলোতে। তো মানে ওর পাপাকে দেখে ওর আর কি এইসবগুলো বেশ ভালোই লাগে করতে, এই গাছে জল দেওয়া, খুঁটিনাটি কোনো জিনিসটা কোনো ফল খেলো সেটার বীজগুলো রেখে দেওয়া। আমি যদি জিজ্ঞেস করি মাম্মাম কেন তুমি বীজগুলো রেখে দিচ্ছ, তখনও বলবে এগুলো আমার পাপা গাছ লাগাবে। তো আর কি হ্যাবিট হয়ে গেছে ওর দেখে দেখে। তো যাই হোক চলো, এই যে দেখো বাড়ির সমস্ত বাসি কাজ করে তারপরে তোমার আমার বরের সাথে একটু বাড়ি যেয়ে তা সব কিছু করা হয়ে গেছে, মাম্মামের খাবার করা হয়ে গেছে। তো তাই ভাবলাম এখন এবারে কাপড়গুলো কেচে নিই ভালো করে, কারণ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু সব আমার যে বাসি কাপড়, দিদার যে বাসি কাপড়, সেগুলো একবার জলে ধুয়ে নিই, তারপরে তোমার সার্ফ জলে ভিজিয়ে রেখে দিই। কিছুক্ষণ আধ ঘন্টা ভেজানোর পরে কাপড়গুলো তাড়াতাড়ি করে কেচে নিই। তো আবার বেশি সাবান দিলে আমার দিদা কি বলে জানো, আমার দিদা বলবে প্রতিদিনের কাপড় অত সাবান গুঁড়ি দেওয়ার দরকার নেই, এমনি জামা কাপড়গুলো খারাপ হয়ে যাবে। তো আগে যেমন দিদা বলে যে আগে যেমন ছেলেমেয়েরা এত ধুলোবালিতে খেলতো, এখনকার ছেলেমেয়েরা নাকি সেরকম ধুলোবালিতে খেলে না, তো তার জন্য বলে যে বেশি সার্ফ দিয়ে কাচিস না। তো দেখো ওদিকে কাপড় কাচাও হয়ে গেছে, কাপড় কাচা হয়ে যাওয়ার পরে কাপড়গুলো মেলে দিয়েছি। এবারে এদিকে রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের কাজগুলোও তো পড়ে আছে। তো দেখো এখানে সকাল সকাল তোমরা ভাববে হয়তো আমি হাঁড়িটা কেন মাজছি ভাতে। তো এই হাঁড়িটাতে আর কি পান্তা ভাত রাখা ছিল। তো আমাদের যেহেতু গায়ে আছে আর যেহেতু শাশুড়ি মানে সেহেতু ঘাটা তো সেরকম হয় না, তাই কোনো জিনিসটাই না আমি ফেলে দিই না। এমনিতে আমার শাশুড়ি মা থাকলে অনেক সময় ফেলে দেওয়া হয় আমার, কিন্তু শাশুড়ি মা নেই তো কোনো জিনিসটাই আমি ফেলি না আর কি। সব জিনিসটাই আমি পেঁয়াজ রসুন এসব বাদ দিয়ে বাকি সব জিনিস কিন্তু আমি রেখে দিই যেগুলো গায়ে খাবে। আর এদিকে দেখো তোমার মাম্মামকেও খাবারটা খাইয়ে দিয়েছি, আর মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে। আর দেখছো তো বাটিটা কত পুড়ে গেছে। তো কি হয়েছে বলো তো, মানে তখন সঙ্গের ঘরে তো অনেক জিনিস পুড়ে যেত। তো সেই জিনিসগুলো আমার শাশুড়ি মাকে যদি বলি আর কি আমি যে এগুলোকে ফেলে দেবো, ওই বাটিগুলোকে ফেলে দাও, তখন বলে আরও নতুন নতুন পোড়াবে। তো তার জন্য আর সেরকম নতুন জিনিস বের করা হয় না। এমনি আছে অন্য স্টিলের জিনিস, তো যেগুলো বেশি পুড়ে গেছে সেগুলোই মানে গরম করার জন্য রেখে দিয়েছি। তো ওই যে হাঁড়িটা দেখলে, ওই হাঁড়িটাতে ভাতের জলটা রেখে দেওয়া থাকে, টাইম কলের জল নিতে হয়। তো আমার বর টাইম কলের জলটা এনে দেয়। আর এদিকে দেখো আজকে বাড়িতে চলে এসছে সাপুরিয়া। তো চলো তোমাদেরকে দেখায় কি হচ্ছে না হচ্ছে, তোমরাও আমাদের সাথে তোমরাও দেখো আর কি আমার সাথে। আর দেখো মাম্মাম কত ভয় পাচ্ছে এখানে। তো যাই হোক চলো একটু তোমাদেরকে দেখাই, বাড়িতে আমার মা মনসা এসছে।
অনন্ত সজ্জা দেবী দেবসুলপনে বিশ্বরূপ দেখান দিলাম আমার সব। হ্যাঁ কাল পুজো ধরি আবার ছেড়ে দিই। ছেড়ে গেছে পরিষ্কার। হ্যাঁ এটা হচ্ছে দুটো বাবা ভোলেনাথের প্রধান শিষ্য। ওগুলো সনাতন, এগুলো তোমার সনাতন ধারণা দেখতে পারলে বাবা এটাই দেখা যাচ্ছে বুঝলে। বিষ্ণু দেবায় বীজ না ভাঙা আছে এখন না ভাঙলে আমাদের তো বাঁচার স্বপ্ন আছে। মহাকাল দেখতে যত ভালো এর কাজ ভালো এই আমরা করতে পারি। তাই দেখো এটা বাস্তু বাড়ি, এগুলো বাস্তুতে থাকে। দেয়াল ফাটায়, ওদের গর্ত ভাঙা, পাঁচিল পিঠে মাঠে ঘাট পচা পুমা, এই সমস্ত জায়গায় এই যে দেখো কত শাক সবজি এনেছে আমার বর আজকে। আর এখানে দেখো আমার বর আজকে অনেক দিন পর তরমুজ এনেছিল, অনেক দিন বলবো না, কিছুদিন পর আর কি তরমুজ এনেছে। তো দেখো অর্ধেকটা তরমুজ কেটে দিয়েছিল। তো আমার মামামের তো খেতে খুবই ভালোবাসে, তো আমার মামাম খেতে বসে গেছে। তো এইদিকে দেখো শাক, বাঁধাকপি, টমেটো, কাগজি, ক্যাপসিকাম, লাউ, ঝিঙে, মানে প্রচুর সবজি নিয়ে চলে এসছে। আমার বর তো বলেই দিল পুরো এক সপ্তাহ সবজি নিয়ে চলে এসছে। আর অনেক দিন পর মানে এই বছর প্রথম কচড়া খাবো আজকে। তো দেখো আমার বর সেই কচড়া নিয়ে এসছে। তো তাও আমি ওকে বলছি যে কিছুটা রেখে দেবো, তো বলছে না পুরোটাই করো। আর চলো তোমাদেরকে ফ্রিজে আরও দেখাই যে আরও কী কী আছে। তার মধ্যে এই যে দেখো অর্ধেকটা তরমুজ রেখে দিয়েছি। আর এখানে আছে তোমার ভেন্ডি, আর এদিকে আছে তোমার পটল। তো কালো প্লাস্টিক বলে বুঝতে পারছো না, তো এই যে দেখো দেখিয়ে দিলাম পটল আর ভেন্ডি। তো এই হচ্ছে এত কিছু সবজি, আর গাজরটা আগের থেকে আনা ছিল। তো দেখো এদিকে দিদার সব কাটা হয়ে গেছে, আর আমি কচড়াগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সিটি দিয়ে। আর এদিকে শাকটাও সেদ্ধ হচ্ছে। তো চলো এখন মাম্মাম কি করছে চলো তোমাদেরকে দেখাই একটু। তো এই যে মাম্মাম তোমার পড়াশোনা করার পরে বাইরে দুষ্টুমি করতে চলে গিয়েছিলো, তাই মাম্মামকে একটু বকা দিলাম। তরমুজ খাওয়ার পরে একটু বকা দিয়েছি। তো দেখো মাম্মাম এখন ঘরের মধ্যে কি সুন্দর বসে খেলছে। তো আমি ওকে বলেছি যে এত খেলনা আছে তুই ঘরের মধ্যে বসে খেল, বাইরে বেরোস না এত রোদে। আর তার মধ্যে এখন মাথা নাড়া করেছিস, মাথাটা একটুতেই গরম হয়ে যাবে। তো যাই হোক চলো এই যে স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। এবারে আমার বরকে সবাইকে খেতে দেবো, দিদা, বর, আমার মাম্মাম তিনজনকেই খেতে দেবো, আর আমিও খেতে বসে যাবো। তো তার জন্য এখানে পাঁপড়গুলো সেঁকে নিচ্ছি। তো চলো, তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হওয়ার পর সবাই ওরা শুয়ে পড়েছে, আর আমি এখন রান্নাঘরের মধ্যে কিছু কাজ করছি। তো কিছু কাজ করছি বলতে আমি এখন ভাতের চালটা না একটু বেশি করেই ফেলি, যাতে কি হয় বলো তো, মাম্মামে যেহেতু ধরো কদিন থেকে পটি যাচ্ছিলো না, খুব পটি যাচ্ছিলো, মানে যতবার খাচ্ছিলো ততবার পটি যাচ্ছিলো। তার জন্য ওকে ডাক্তারও দেখানো হয়েছিল, তোমাদেরকে তো এর আগের ব্লগে বলেইছি যে মাম্মামকে ডাক্তারও দেখিয়েছি। তো এই যে দেখো এখানে সবজিগুলো, আলুটা আর কি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, মাম্মামের জন্য ভাতটা একটু সিটি দিয়ে দেবো। তো তার জন্য দেখো আলুটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমার মাম্মামকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, যদিও মাম্মামের এখন আমাকে আর অত বেশি দরকার হয় না, তবুও আর কি মাম্মামের একটু পাশে শুলেই মাম্মাম ঘুমিয়ে পড়ে। তো এই যে দেখো ভাত আর একটা গোটা আলুকে দু টুকরো করে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি। তো চলো এটা এদিকে সিটিটা পড়ে যাক, আর আমিও একটু অন্যদিকে কাজ করি, অন্যদিকে একটু খুঁটিনাটি কাজগুলো করে নেবো। চলো এদিকে ভাতের হাঁড়িটাও তো ধুতে আছে, ভাতের হাঁড়িটাও ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। আর বিকেলে যেহেতু তরকারি করতেই হবে আমাকে আবার, তার জন্য কড়াইটাকে ধুয়ে মুছে এখন গ্যাসের মধ্যেই রেখে দিয়েছি। তো দেখো বিকেল হয়ে গেছে, মাম্মামও আমার ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে দেখছো তো কী পরিমাণে ঝড় উঠেছে। ঝড় উঠেছে বলতে কি, যখন আমি রুটি করছিলাম তখন পুরো মেঘটা কালো করে এসেছিলো, তো সেই মুহূর্তে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো তাই দেখো রুটিটা করার পরে যখন বাইরে বেরিয়ে আসছি তখন দেখছি প্রচণ্ড বৃষ্টি পড়ছে এখানে, আর এখনও ঝড় দিচ্ছে। আর এই বাড়ির সামনে এই যে বড় গাছটা দেখছো, এই গাছটা মানে বিপদের শেষ থাকবে না যদি এই গাছটা আমাদের বাড়িটার দিকে আর কি পড়ে যায়। তো যাই হোক, তো চলো আজ আমাদের বিকেলের বাইরে হাঁটতে যাওয়াটা একদম মাটি করে দিল। তো যাই হোক একদিনেরটা মাটি করলে তো কোনো অসুবিধা নেই, এদিকে বৃষ্টিটা হচ্ছে বলে এটাও বেশ আনন্দ লাগছে যে ঘরগুলো একটু ঠান্ডা হবে আর কি। আর এই যে দেখো আগেকার দিনের মানুষ যতই ঘরে জল থাকুক বালতি কিন্তু ছাঁচগড়ায় পাতবেই, যাতে মেঘের জলে নাকি অনেক কিছুই ভালো হয়, যেমন
সাবান ভেজাতে মানে সার দিতে জামা কাপড় কাচতে বেশ ভালো হয় আর কি, কাপড় ভালো ছাড়ে। আর যেহেতু আমাদের জলটা খুব একটা ভালো নয়, তার জন্য দিদা বিশেষ করে আরও মেঘে বালতিটা ছাদ গড়ার কাছে রেখে দিল। তো দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু মাম্মামের তো আর মন মানছে না ঘরে থাকতে, তাই মাম্মাম এখন চলে যাচ্ছে নয়নদের ঘরে। তো তার সাথে আমিও যাচ্ছি। তো যেহেতু বৃষ্টি পড়ছে আর একটাই ছাতা, তাই ছাতাটা মাম্মামকেই দিলাম আর আমি একটু ভিজে নিলাম। এই সুযোগে ভেজাও তো হলো আমার, এমনিতে খুব একটা ভেজা হয় না। আর যখন বিয়ে হয়নি তখন কিন্তু খুব ভিজতাম। আর এই যে দেখো নয়ন সোনা আমাদের এখানে কি করছে, এই যে দেখছো তো, বাপরে আমার বেটুকে দেখতে পেয়ে কি খুশি দেখো, ও মানে নিজেকে আর ধরে রাখতে পারছে না। তো যাই হোক, চলো ব্লগটা যেখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। সবাইকে টাটা।